প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে ডে শিফটের পরিবেশবিদ্যার পরীক্ষা তোমরা দিয়েছো সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। মানে এমসিকিউ এবং এসিকিউর একদম টু দি পয়েন্ট অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমাদের ইভিনিংয়ের পরীক্ষা হবে। তোমরা দেখে নাও কী কী প্রশ্ন ডেতে এসছে এবং তার সমাধানগুলো দেখে নাও। তো সবকটি প্রশ্নের উত্তর দাও, সঠিক বিকল্পটি লেখো। পরিবেশের অংশ হলো, অপশানগুলো দেখে নাও। গঙ্গা ফড়িং হলো এক ধরনের প্রথম শ্রেণীর খাদক। কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? CO2। জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় নিউট্রিফিকেশন। ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের বলে বেনথস। নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? বৃক্ষছেদন। নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্য। গৌণ বায়ুদূষক হলো ওজোন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো আর্সেনিক। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। সুস্থিত বা সুস্থায়ী উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য। প্রায় প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন এসছে, তোমরা PDF নোটস থেকে মিলিয়ে নেবে। এই 2 নম্বরের সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, মিশন লাইফ তোমাদের ছিল, XC2 সংরক্ষণ দিয়েছিলাম। সমুদ্র দূষণের দুটি মূল উৎস, ঠিক আছে। বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য। ওজোন স্তর ক্ষয়ের দুটি প্রভাব উল্লেখ করো। সুস্থায়ী উন্নয়নের নীতি। এগুলো প্রায় সমস্ত প্রশ্নগুলি কমন এসছে। দেখো, জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ বা বিন্যাসের বা ধ্বংসের কারণ। গ্রিনহাউস গ্যাস কী? বিশ্ব উষ্ণায়ন কী? বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব। তোমরা দেখে নেবে। তো উত্তরগুলো দেখে নাও। সুস্থায়ী উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান ও পরিবেশ রক্ষা। সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য। খাদ্য শৃঙ্খল শক্তির প্রবাহ একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়। খাদ্য জালকে শক্তির প্রবাহ বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। খাদ্য জালক, ঠিক আছে। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য। কোনো একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে এবং নির্দিষ্ট একটি বছরে প্রতি 1000 নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে জন্মহার বলে। অন্যদিকে কোনো একটি দেশ বা অঞ্চলের জনসংখ্যার মধ্যে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের যত লোক মারা যায় তাকে মৃত্যুহার বলে। জন্মহারের পরিমাণ বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে মৃত্যু হার বাড়লে জনসংখ্যা হ্রাস পায়। মিশন লাইফ কি? মিশন লাইফের অর্থ হলো পরিবেশের জন্য লাইফস্টাইল। এটি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা শুরু করা হয়। এটি একটি প্রচারণা। মিশন লাইফের উদ্দেশ্য হলো এটি টেকসই এবং পরিবেশগতভাবে সচেতন জীবনযাত্রার প্রচার এবং উৎসাহিত করা এর উদ্দেশ্য। পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়ের পদক্ষেপকে ধাক্কা দেওয়ার জন্য ভারতের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী গণ আন্দোলন হচ্ছে মিশন লাইফ, ঠিক আছে। এখানে হবে CPCB দ্বারা শুরু করা হবে, হ্যাঁ, শুরু করা হয়। এই কটি প্রচারণা এটা বাদ দিয়ে দেবে, শুরু করা হয়। বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। বৃক্ষরোপণ নতুন গাছ লাগানোর প্রক্রিয়া। বৃক্ষছেদন বিদ্যমান গাছ কেটে ফেলার প্রক্রিয়া। বৃক্ষরোপণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, অন্যদিকে বৃক্ষছেদন পরিবেশের জন্য ক্ষতিকারক। এই প্রশ্নগুলো দেখছো অনেকটাই বানিয়ে লেখার মতো, ঠিক আছে। প্রশ্নগুলো ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এমন দিয়েছে, এত সোজাই দিয়েছে যেগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে, সেইভাবেই কিন্তু প্রশ্ন হয়েছে, ঠিক আছে। অনেকে প্রশ্ন বলছো কমন হয়েছে, ওই প্রশ্নগুলো আরও আসলে টাফ ছিল উত্তরগুলো। হ্যাঁ, অবশ্যই জানা ছিল, তোমরা লিখতে পারতে, কিন্তু এগুলো বানিয়ে লেখা যায়, ঠিক আছে। এটা যেরকম তোমাদের দিয়েছিলাম, প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কী দেখে নাও। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ হলো পরিবেশ, অর্থনীতি ও সমাজের ওপর প্রাকৃতিক সম্পদের ব্যবহারের প্রভাব পরিমাপ ও ট্র্যাক করার পদ্ধতি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। XC2 সংরক্ষণ কি? উদাহরণ দাও। জীববৈচিত্র্যকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশের নমুনা হিসাবে সংরক্ষণ করার পদ্ধতিকে XC2 সংরক্ষণ বলে, যেমন চিড়িয়াখানা। বিলুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য কী? যে প্রজাতির সংখ্যা এত কমে গেছে যে তারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে সে সকল প্রজাতিকে বিলুপ্তপ্রায় প্রজাতি বলা হয়। যে প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে সে সকল প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি বলা হয়। প্রসপেক্টিং বলতে কী বোঝো? প্রসপেক্টিং হলো প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এবং বাণিজ্যিকীকরণ যা মানুষের উপকার করতে পারে। এই সম্পদ সংগ্রহ করা এবং সমাজকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়, যেমন পেনিসিলিয়াম ছত্রাক অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করতে সাহায্য করে। সমুদ্র জলের মূল দুটি উৎস উল্লেখ করো। পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে অপরিশোধিত বর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য
আবর্জনা। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অতি বেগুনি রশ্মির প্রভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং বন্ধ্যাত্ব বৃদ্ধি পায়। ওজোন স্তর ক্ষয়ের ফলে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা, স্থায়িত্ব ও ভারসাম্য বিনষ্ট হবে। কঠিন বজ্র ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কী? কঠিন বজ্র ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশের ওপর এর প্রভাব কমাতে এবং টেকসই বজ্র ব্যবস্থা গড়ে তোলার জন্য অপরিহার্য। তো দেখতেই পেলে তোমাদের সমস্ত প্রশ্নের 2 নম্বরেরগুলো অ্যান্সার বলে দিলাম এবং 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলোও বলে দিলাম। তোমাদের মর্নিং শিফটেরও তাই আমি করেছি, 1 নম্বর এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সারই করে দিয়েছি। 5 নম্বরগুলো তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পর। এবং তোমরা এখন ফোকাস করো কনস্টিটিউশনাল ভ্যালুর ওপর। আমি কনস্টিটিউশনাল ভ্যালুর ওপর পিডিএফ নোটস দেওয়া শুরু করেছি। তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও, গ্রুপের লিঙ্ক তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে পাবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাও, ঠিক আছে? বা এই ভিডিওতে আমি দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। এবং প্রশ্ন যদি পরীক্ষা খারাপও যায়, 2-1টি প্রশ্ন যদি না করতে পারো, চিন্তা করবে না, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত নাও ভালো করে।